আজকে আমি একটু গুগলে সার্চ দিয়ে লক্ষ্য করে দেখলাম বিষয়টা কি। আসলে 26শে সেপ্টেম্বর কি হতে যাচ্ছে। টেলিগ্রাম ভিত্তিক একটা জুয়া বের করেছে, ক্যাসিনো জুয়া বের করেছে, যার নাম হলেন হামস্টার টম ব্যাট। এই জুয়াটা তারা বের করেছে, সারা বাংলাদেশ ইন্টারনেটে চলতেছে। যারা যারা এই জুয়া খেলতেছে তাদের অ্যাকাউন্টে কিছু পয়েন্ট জমা হচ্ছে। এদেরকে বলা হয়েছে 26 তারিখে পয়েন্টগুলোকে টাকা আকারে ডলার আকারে তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ 26 তারিখে এই গেম খেলে তারা কোটিপতি হতে। মানে আল্লাহর তাকবীর দিতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশ থেকে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে তাকবীর দিতেও মানুষের অন্তরে ভয় লাগতো। কতক্ষণ না কে? আজকে যেই 500 মানুষ এই জায়গার মধ্যে বসে থেকে আল্লাহর তাকবীর দিচ্ছেন, হাসিনা বাংলাদেশে থাকা অবস্থায় জয়পুরহাটে যাওয়ার পরে রাস্তায় যদি আল্লাহর তাকবীর দিতেন, সাথে সাথে পুলিশের গোলাগুলি শুরু হয়ে যেত। আরো জোরে বলেন। এই যে আজকে আপনারা তাফসীর মাহফিল করতেছেন, এই মাহফিল যদি হাসিনা বাংলাদেশে থাকা অবস্থায় করতে গেতেন, এই মাহফিলের অনুমতি নিতে গিয়ে অন্তত 6 জোড়া স্যান্ডেল আর জুতো ক্ষয় হতো। তার বাস্তব প্রমাণ আমার প্রিয় ছোট ভাই আবু আইয়ুব আনসারী গত 2-3 মাস আগে তার গ্রামে মাহফিল করেছিল। আপনারা হয়তো অনেকেই জানেন, ওই মাহফিলের অনুমতি নিতে গিয়ে পুলিশকে পর্যন্ত ঘুষ দিতে হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাংলাদেশে স্বাধীনভাবে কোরআনের মাহফিলে কোরআনের কথাগুলো বলা যায় নাই, অথচ আজকে আমরা স্বাধীন হয়েছি। আপনারা খুশি না বেজার? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বাংলার জমিনে গত 16 বছর ধরে যে অন্যায় অত্যাচার জুলুম চলেছে, ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে মূলত বাংলাদেশে এসেছিল এই বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। যদি আপনারা লক্ষ্য করে দেখেন, এই 16 বছরে হাসিনা কি কি করেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে কেটে দিয়ে নাস্তিক্যবাদের শিক্ষা আর বান্দরের শিক্ষা ঢুকাইয়া দিয়েছে। এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য লক্ষ্য করে দেখেছে বাংলাদেশের সবচাইতে বড় শক্তিশালী রাজনৈতিক ইসলামী দল, যার নাম হলেন বাংলাদেশ জামাত ইসলামী। এই দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য প্রধান সারির বড় বড় নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করে দিয়েছে। হাজার হাজার নেতা কর্মীদেরকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে, জেলের মধ্যে বন্দী করেছে। তৈরি করেছিল আয়না ঘর। জোরে বলেন কি ঘর? আরে ভাই, যে শব্দ আমরা জীবনে শুনি নাই। এমনকি অক্সফোর্ড ডিকশনারির ভেতরে পর্যন্ত আয়না ঘর শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই আয়না ঘর তৈরি করে হাজার হাজার মুসলমানদেরকে বন্দী করে রেখেছে। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আজমি এক সাক্ষাৎকারে করতে গিয়ে বলেছেন, 13 বছর ধরে আয়না ঘরে বন্দী করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস উপভোগ করতে দেয়নি, এমনকি যখন আজান হতো আজান পর্যন্ত শুনতে দিত না। জোরে জোরে গান বাজনা করে আজানের শব্দ পর্যন্ত কানে ঢুকতে দিত না। অত্যাচার নির্যাতন কোন পর্যায়ে চলে গেছে ওই আশুলিয়ার মধ্যে লক্ষ্য করে দেখেছি। আমার ছাত্র ভাইদেরকে পুলিশেরা গুলি করে হত্যা করে পিকআপ ভ্যানের মধ্যে উঠাইয়া আগুনে পুড়িয়ে তাদেরকে ছাই করে দিয়েছে, শুধুমাত্র ক্ষমতা টিকানোর জন্য। হাসিনা বাংলাদেশে যা করেছে, আমার মনে বলে এ নমরুদ আর ফিরাউন আবু জেলকেও ছাড়িয়ে গেছে। আরো জোরে বলতে হবে। ওই হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই। হাসিনা বলেছে, আমি ভারতের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আছি, আমি যে কোনো সময়ে চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। শুনছেন আপনারা? শুনছেন না? একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু গুজব বন্ধ হয়নি। বাংলাদেশে নতুন করে একটা গুজব বের হয়েছে,
যে সেপ্টেম্বর মাসের 26 তারিখে হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে। জোরে বলেন কয় তারিখ? সেপ্টেম্বর মাসের 26 তারিখ নিয়ে তুমুল সমালোচনা চলতেছে ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকের ভেতরে। কেউ বলতেছে সেপ্টেম্বরে আমি কোটিপতি হব, আবার কেউ বলতেছে আমি চাঁদে জায়গা কিনবো, কেউ বলতেছে আমেরিকাতে যাব, কেউ বলতেছে সিঙ্গাপুর যাব। 26শে সেপ্টেম্বর নাকি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমি একটু গুগলে সার্চ দিয়ে লক্ষ্য করে দেখলাম বিষয়টা কি। আসলে 26শে সেপ্টেম্বর কি হতে যাচ্ছে? টেলিগ্রাম ভিত্তিক একটা জুয়া বের করেছে, ক্যাসিনো জুয়া বের করেছে, যার নাম হলেন হামস্টার টম ব্যাট। এই জুয়াটা তারা বের করেছে, সারা বাংলাদেশ ইন্টারনেটে চলতেছে। যারা যারা এই জুয়া খেলতেছে তাদের অ্যাকাউন্টে কিছু পয়েন্ট জমা হচ্ছে। এদেরকে বলা হয়েছে 26 তারিখে পয়েন্টগুলোকে টাকা আকারে, ডলার আকারে তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ 26 তারিখে এই গেম খেলে তারা কোটিপতি হবে। একেবারে সহজ ভাষায় বুঝতে পারবেন, এই বাংলাদেশে 10 বছর আগে একটা কোম্পানি নাম ছিল ডিস্টনি। আপনারা কি কওয়া পারেন? এ বলতে পারেন? ওরাই এমন স্বপ্ন দেখাইছিল যে পুরো পৃথিবী তোমার, সিঙ্গাপুর তোমার, আমেরিকা তোমার। 3 মাস পরে দেখা গেল সিঙ্গাপুর তো দূরের কথা, ডিস্টনির অফিস পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। তার মানে বোঝা যাচ্ছে 26 সেপ্টেম্বরে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে এরাই হলো ডিস্টনির নতুন আকৃতি। এরা বিশ্বব্যাপী জুয়া বের করেছে। এখন চিৎকার করে বলেন জুয়া হালাল নাকি হারাম? আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ভালো করে মনে রেখো, তোমাদের জন্য মদ, জুয়া, নিশাদ্রব্য, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক সবগুলোকে হারাম করেছে। তাহলে বোঝা গেল জুয়াকে হারাম করেছে কে? সুতরাং বাংলাদেশের যুবকদেরকে বলতে চাই, তোমরা যারা 26 তারিখে কোটিপতি হতে চাচ্ছ, আসলে তোমরা কোটিপতি হবে না। মূলত 26 তারিখে তোমরা জাহান্নামের দিকে দৌড়ে চলে যাচ্ছ। কথা বলেন না কেন? কোন মুসলমানের সন্তান কি জুয়াকে সমর্থন করতে পারে? এরা গুজব চলতেছে হাসিনা দেশে ফিরবে। আমরা বলতে চাই শেখ হাসিনা দেশে আসুক, আপা দেশে আসুক, এটাই আমরা চাই। তার কারণ শেখ হাসিনার জন্য আয়না ঘর বাংলাদেশে রেডি আছে। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং বর্তমান সরকারকে বলবো, শেখ হাসিনা সহ এর যত এমপি মন্ত্রী আছে, যত দোষর গ্রেফতার হচ্ছে বিচার চলাকালীন অবস্থায়, এদেরকে আয়না ঘরে বন্দী রাখতে হবে। তার কারণ এদেরকে আয়না ঘরে বন্দী রাখলেই এরা বুঝতে পারবে আয়না ঘরের কত যন্ত্রণা, কত জ্বালা। হাসিনা দেশের মধ্যে ফিরতে চাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, ভারত কি স্পষ্ট করে বলে দেন ওই খুনি হাসিনা, গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনা ভারতে থাকা অবস্থায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চলবে না। ওই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। আর ওই হাসিনাকে গ্রেফতার করার পরে বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে হাসিনার বিচারকে এই জমিনে নিশ্চিত করতে হবে। আমরা হাসিনার বিচার দেখতে চাই কি চাই না? এই বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতাদেরকে স্বাধীনতার 50 বছর পরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে বড় বড় নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আর হাসিনা গণহত্যা করেছে। মিথ্যা মামলার দরকার নেই, মিথ্যা রায়ের দরকার নেই, মিথ্যা সাক্ষীর দরকার নেই। হাসিনা গণহত্যা করেছে, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, ওই খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে 18 কোটি মানুষের চোখের সামনে বিচার কার্যকর করে ওই খুনি হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান।